বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দরবেশ খ্যাত সালমান এফ রহমান দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, আমি শুনতে পেলাম সদরঘাট থেকে নাকি ছদ্মবেশধারী একজন দরবেশ এবং একজন ডাকাতকে আটক করেছে আমাদের পুলিশ বাহিনী। হ্যাঁ, কি সত্য? oh my god, আপনারা কেউ কি জানেন এই ছদ্মবেশধারী ব্যক্তি দুইজন আসলে কারা? জানি না। আমি যতদূর জানতে পারলাম এই দুই ব্যক্তির মা নাকি কিছুদিন আগে আমাদের দেশ ছেড়ে ভারতে চলে গেছে। কি বলেন? আমি অলরেডি খবর পেয়েছি। তাই এই দুজন মূলত মার কাছে যাবার জন্য এই ছদ্মবেশ ধারণ করছে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আসলে আমি কার কথা বলছি। আমি বুঝি না। হ্যাঁ ভাই, ঠিক আছে। এখন যারা বোঝেন না তাদেরকে তাহলে বুঝিয়ে বলি, এই ভদ্রলোক দুজন ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনার পালিত দুই সন্তান। নাম কি? একজনের নাম আনিসুল হক, আরেকজন হাসিনার দরবেশ পুত্র সালমান এফ রহমান। ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে। তার নিজের গতিতে চলবে, কোন রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে। কিন্তু এই দরবেশ পুত্র তার মা হাসিনাকে এতটাই ভালোবাসে যে নবী সুন্নত দাড়ি কেটে ছদ্মবেশ ধরে আসলে পালানোর চেষ্টা করছিল। আর এই দাড়ি কাটা নিয়ে আপনারা খামাকা এই দরবেশ কাকারে আপনারা দোষ দিয়ে যাচ্ছেন। বিরাট বুদ্ধিমান। এখন আসা যাক ভিডিওর একটু মেইন টপিকে। ইনি হচ্ছেন হাসিনার বেসরকারি বিনিয়োগ শিল্প কারখানার উপদেষ্টা সালমান এফ রহমান। এই যে এই ব্যক্তি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তার নিজের গতিতে চলবে, কোন রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। এই যেন আসমান থেকে নেমে আসে আমাদের বাংলার মাটিতে দরবেশ। এই যে দেখেন দেখেন আর এই দরবেশ থাকাটা মূলত হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ঠিক ততদিনের জন্য। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়া মাত্র এই দরবেশ সালমানের রূপ প্রকাশ পেল আমাদের জাতির সামনে। না, এটা ঠিক বুঝছো। এই সালমান রহমানের জীবনের এতটাই মূল্য যে আমাদের নবী সুন্নত কেটে ছদ্মবেশ ধরে আসলে পালাইতে চাইছিল। আরে কাকা, আপনি যতই পাপ করেন নবীর এই সুন্নতটুকু নিয়ে যদি কবরও যেতে পারতেন তাহলে মুনকার নাকিরও প্রশ্ন করতে আসলে চিন্তায় পড়ে যেত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর আমার কাছে এ তো কাদের মোল্লার থেকেও একজন বড় রাজাকার, যদিও বা আমার কাছে মনে হয় না যে কাদের মোল্লা একজন রাজাকার ছিল। আমার মনে হয় আমাদের নবীর সুন্নত বরখেলাপ করার জন্য আসলে এই দরবেশ ব্যক্তি ধরা পড়েছে, আর বেচারা ফাইসে গেছে আমাদের আনিসুল হক। ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীর সুন্নত দাড়ি কাটার কারণে এই দরবেশ সালমান এফ রহমানের কি শাস্তি হওয়া উচিত? এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আজকের মতো ভিডিওটা এখানে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।